এটা হচ্ছে কালো টাকা। এবার এই কালো টাকার সাথে এই ছবির কি সম্পর্ক সেটা একদমই আমরা ক্লিয়ারলি বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি অজয় দেবগনের একটা হাউ টু স্পেন্ড ইউর মানি ওয়াইজলি ইনস্টিটিউট খোলা উচিত, কারণ ওনার অনেক জ্ঞান আছে এই ব্যাপারে। যে লোকটা জীবনেও কমেডি করতে পারলো না সে করতে গেছে ধামাল 4। ইন্দ্র কুমারের ধামাল 4 দেখে আমার মনে হচ্ছিল যে স্বয়ং ইন্দ্রদেব বজ্রাঘাতে এই ছবিটা শেষ কেন করে দিলেন না। এটা নাকি কমেডি, এই ছবিটা দেখার পর আপনার নিজের জীবনটাই কমেডি মনে হবে। বলিউড এমন একটা ইন্ডাস্ট্রি যে বারংবার প্রমাণ করে দিচ্ছে দ্যাট ইট এন্ট ওভার আনটিল ইটস ওভার। প্রত্যেকটা সিনেমা তার আগের সিনেমাটার থেকেও খারাপ। এরকম যতগুলো ফ্র্যাঞ্চাইজ দেখলাম, হাউসফুল, ওয়েলকাম, মাস্তি, ধামাল, যেটাকেই বলছি ওয়ার্স্ট সিনেমা, তার পরেরটা এসে আগেরটাকে একটু এলিভেট করে দিচ্ছে। এটা ম্যাজিক নয় তো আর কি। এই যে কটা ফিল্ম বললাম এর মধ্যে অরিজিনালিটি খুব একটা থাকে না, সেটা আমরা সবাই জানি। রানিং গ্যাগস বা জোকস ম্যাক্সিমামই লিফটেড হয় হলিউড বা ওয়েস্টার্ন ফিল্ম থেকে। এখানেও তাই। ছবিটা শুরু হয় একটা এআই অ্যানিমেশন সিকোয়েন্স দিয়ে, যেখানে জ্যাকি শ্রফ কি একটা উটপাটাং স্পিচ দিচ্ছে। হ্যাঁ, উটপাটাং বললাম কারণ ওটা শোনা আর না শোনা একই হলো। অ্যানিমেটেড ফর্মে সতীশ কৌশিকের একটা ক্যামিও আছে, যেটাই উনি যে ডায়লগটা দিলেন সেটা সাপোজেডলি একটা ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডি ফিল্মের জন্য, এবং উনি ওই ডায়লগটা বাচ্চাদের দিচ্ছেন। এটাকে সেন্সর বোর্ড কি করে অ্যাপ্রুভ করলো সেন্সর বোর্ডই জানে। সিনেমাটা যেরকম এআই অ্যানিমেশন দিয়ে শুরু হয় সেরকম মাঝে মাঝে জঘন্য ভিএফএক্স এবং সিজিআই আছে, যেগুলো দেখে আপনার মনে হবে আপনার সেই টিভি ভিডিও গেমে বেটার গ্রাফিক্স ছিল। অজয় দেবগনের মুখে এতটাই এয়ার ব্রাশ এবং রিটাচ করা হয়েছে যে এই সিনেমাটা দেখার পর কাজল অবধি জিজ্ঞেস করছিল যে হ্যাঁ গো সিনেমাতে তুমি কই। এবং এই ছবিতে কিছু লঙ্গার খানার অ্যাক্টর রয়েছে যারা বেসিক্যালি বসে থাকে, কোন রোল যদি তাদেরকে দেওয়া হয়। তাদের মধ্যে একজন হচ্ছে জাভেদ জাফরি, বাট এই বয়সে এসেও উনি যে ক্যারেক্টারগুলো প্লে করছেন সেটার এজ অ্যাপ্রোপ্রিয়েট তো নয়, সিনেমা অ্যাপ্রোপ্রিয়েটও নয়। ছবিটা শুরু হয় একটা পাইরেট শিপের ওপর। না, এটা কোনো পিরিয়ড ফিল্ম না, প্রেজেন্ট ডেতে একটা পাইরেট শিপ, এবং তার ক্যাপ্টেন হচ্ছে রবি কিষণ, যিনি চিরকাল ওই ভোজপুরি অ্যাক্টরই রয়ে গেলেন। এবার এটা ওনার দোষ না, ডিরেক্টর যদি এরকম হয় উনি বেচারা কি করবেন। পুরো বলিউডটাই আইদার ভোজপুরি ক্যাম্প বা পাঞ্জাবি ক্যাম্প, এটা তো অবভিয়াস। এবার এই পাইরেট শিপে বেশ কয়েকটা সিন ডিরেক্টলি দ্য মামি থেকে লিফটেড। একটা সিন আছে যেখানে ম্যাপ জ্বলে যাবে, সেটাও লিফটেড। একটা সিন আছে যেখানে একটা ক্যারেক্টার বলছে পুরো ম্যাপটা আমার মাথায় রয়েছে। এই এক্সাক্ট সেম ডায়লগটা ব্র্যান্ডন ফ্রেজার দ্য মামিতে দেয়। অবশ্যই এর থেকে বাইরে কিছু এক্সপেক্ট করাও যায় না। এ তো হাতে গোনা কয়েকটা ফিল্ম আছে যেগুলো থেকে এরা চুরি করে। সিনের কোনো বিল্ড আপ, কনটেক্সট, কন্টিনিউটি কিচ্ছু নেই। কিছু সিনেমা হয় যেটা হাই প্রোফাইল গঞ্জিকা সেমন করে লেখা হয়, ধামাল 4 সেটা নয়, এটা কোমরের জল পান করে লেখা। রিতেশ দেশমুখ, অঞ্জলি আনন্দ এরা দুজনেই ভোজপুরি ক্যারেক্টার প্লে করছে। কেন? নো ক্লু। ডু দে লুক বিহারি? নট এট অল। ইজ দেয়ার অ্যাকসেন্ট ন্যাচারাল? নট এট অল। ইজ ইট ফানি? অ্যাকর্ডিং টু ইন্দ্র কুমার। এদের দুজনের একটাই রানিং গ্যাগ, অঞ্জলি আনন্দ মোটা। অনেকে এটাকে বলছেন বডি শেমিং। দেখুন, বডি শেমিং তখনই হয় যখন একজন পার্টি ইনভলভ, এবং ডিরেকশন দেওয়ার সময় অবশ্যই অঞ্জলি আনন্দ ওয়াজ অন বোর্ড উইথ দিস আইডিয়া। তাই জন্য বডি শেমিং অ্যাঙ্গেলটা তুলে লাভ নেই। শি ওয়াজ কমফোর্টেবল, তাই জন্য করা হয়েছে। বাট ওয়াজ ইট ফানি? অ্যাবসলিউটলি নট। একটা জায়গাও হাসি পাইনি। কোন সিনের কিন্তু কোনো রিয়েলিজম নেই। একটা পাইরেট শিপ মডার্ন ডেতে, সেখানে পাইরেটস রয়েছে যাদের ড্রেস দেখে মনে হচ্ছে তারা দ্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে এসছে। সেটার পাশ দিয়ে জেট স্কি করে র্যান্ডমলি অজয় দেবগন চলে এলেন, শিপের ওপর দিয়ে ঝাঁপ মারলেন, শিপের ওপরের মাস্টে আটকে গেলেন। র্যান্ডমলি দুটো ডলফিনের ওপর ফুল আর কাঠের সিনটা রিক্রিয়েট করছেন। একটা বোট নিয়ে যাচ্ছে, বোটের সামনে রাখা একটা ক্যাকটাস, একমাত্র একটাই কারণে যাতে ফুল আর কাঠে এই রেফারেন্সটা দেওয়া যায়। ব্রেন রট কমেডি তো এগুলো বটেই, আরো স্পেসিফিক্যালি এগুলো রটেন ব্রেন কমেডি। এরকম অনসেম্বল কাস্টে আমরা ইউজুয়ালি কি এক্সপেক্ট করি যে প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, তাদের এক জায়গায় কিভাবে প্লেস করা হবে। এখানে কিন্তু কোনো ক্যারেক্টারকে একসাথে প্লেস করা হয়নি, প্রত্যেকটা স্টোরি আলাদা চলে। শুধু দুবার তারা ইন্টারঅ্যাক্ট করে। একবার ওই ট্রেলারের সিনটাতে যেখানে পাহাড় দিয়ে সবাই ঝুলছে, যেখানে র্যান্ডমলি আদি আর মানব এবং রিতেশ দেশমুখ ও অঞ্জলি আনন্দ এদের ক্যারেক্টাররা যাচ্ছিল, জাস্ট র্যান্ডমলি ডেকে আনা হলো হেল্প করার জন্য। এই একটা ইন্টারাকশন, এবং তারপর একদম লাস্টে ক্লাইম্যাক্সে। ওয়ারাস যদি আপনি অন্য সিনেমা দেখেন, ইভেন ক্রাস কমেডি লাইক মাস্তি আর ধামালের আগের পার্টগুলো বা হাউসফুল বা ওয়েলকাম, সেখানে অনসেম্বল কাস্টে প্রত্যেকের স্টোরিটাকে ইন্টারউইভ করা রয়েছে। এখানে ওটা করাই হয়নি। র্যান্ডমলি কাপল হিসেবে ছেড়ে দিয়েছে এবং লাস্টে মিট করিয়েছে। মনে হলো কোনো স্টোরিই নেই, জাস্ট সেটে গেছে, লোকেশন সিলেক্ট করেছে যেটার নাম হচ্ছে গ্রিন স্ক্রিন। ওর সামনে গিয়ে অ্যাক্টরদের বলা হয়েছে তোমাদের যেটা মনে হয় তোমরা করো, আমরা ক্যামেরা রোল করছি। এবং এডিটিং রুমে বলা হয়েছে ভালো করে ভিএফএক্স এবং সিজিআই দাও। অজয় দেবগনের অ্যাক্টিং এতটাই ভালো মনে হচ্ছিল আমি দৃশ্যম দেখছি। সেম এক্সপ্রেশন। ছবির গানগুলো ফাটাফাটি, হিন্দি বা বাংলা অডিয়েন্সের জন্য একদমই নয়, এটা মোটামুটি বিহার বেল্টের জন্য। না, আমি ছোট করলাম না, বেশ ভালো গানগুলো, স্পটিফাইতে গিয়ে শুনতেই পারেন। গ্র্যামি অ্যাওয়ার্ড না পেলেও একটা হারামি অ্যাওয়ার্ড তো পাবেই। এই সিনেমার কোনো টেকনিক্যাল অ্যাসপেক্ট আমি স্ক্রুটিনাইজ করতে চাই না, সেটা ফিল্ম মেকিং কে অপমান করা হবে। তাই জন্য আমি ধামাল 4 কে কোনো রেটিংই দেবো না। যাদের এই সিনেমাটা ভালো লেগেছে খুব ভালো, যে কটা ব্রেন সেল বাকি আছে সেটাকে পুড়িয়ে আর কমেন্ট সেকশনে সেটাকে ডিফেন্ড করতে যাবেন না। আর যদি কারুর ব্রেনলেস, ব্রেন ডেড বা রটেন ব্রেন কমেডি দেখার ইচ্ছে হয়, ধামাল 4 দেখতে যেতেই পারেন। এটা দেখার পর আপনার শরীরে যা কামাল হবে সেটা বার করার জন্য আপনাকে 2 দিন বাথরুমেই থাকতে হবে। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন ধামাল 4। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।